তাহলে দেখো আজকে আমরা ক্লাস 12 এর পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারটিতে যতগুলি এমসিকিউ আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে তো? তাহলে আমরা ধীরে ধীরে সবগুলো এমসিকিউ গুলো করব। আজকে আমি ভিডিওতে যতগুলো হয় করে দিচ্ছি, তারপরে ভিডিওতে আবার করে দেব। ঠিক আছে তো? তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়, এক ক্ষেত্রফল বিশিষ্ট একটি লুপের মধ্য দিয়ে আয় প্রবাহ গেলে, একটা লুপের মধ্য দিয়ে যদি কি হয় আয় প্রবাহ যায়, তাহলে এর দরুন উৎপন্ন চৌম্বক মেরু শক্তি কিউএম হলে লুপটির চৌম্বক ভ্রামকের মান কত হবে? তাহলে আমার কি কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে ক্ষেত্রফল এ দেওয়া আছে, প্রবাহ কত দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে আই। ঠিক আছে, আর মেরু শক্তি কত বলা হয়েছে কিউএম। তাহলে মেরু শক্তি বলা আছে কত কিউএম। তার লুপটির চৌম্বক ভ্রামকের মান কত হবে? দেখো চৌম্বক ভ্রামক দু রকমের হয়, আর দু রকম ভাবে বলা যায়। একটা চৌম্বক ভ্রামক পিএম সমান কত হয় কিউএম ইন্টু 12, মানে যেটা আমাদের মেরু শক্তি হয় ইন্টু দূরত্ব হয়। ঠিক আছে, মানে একটা আমাদের চুম্বক, এই চুম্বকের যে মেরু শক্তি, একটা এন মেরু একটা এস মেরু এবং এদের মধ্যে যে ডিস্টেন্স 12, যে কোনো একটি মেরুর মান এবং তাদের মধ্যে ডিস্টেন্স। আর যদি কোনো লুপ বলা হয়, যদি লুপ বলা হয়, ঠিক আছে, যদি কোনো লুপ বলা হয় তাহলে কত হবে আই ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে আই ইন্টু এ। তাহলে এখানে আমার মেরু শক্তি মানে দ্বিমেরু ভ্রামক, চৌম্বক ভ্রামক কত হবে, পিএম দিয়ে লেখা হয়, আবার কোনো কোনো সময় বড় এম দ্বারাও লেখা হয়। তাহলে পিএম সমান কত হবে আই এ। ঠিক আছে, যদি লুপ বলা হয় তাহলে। কেন? কারণ আমরা এটা, আমি যদি একটু বলে দিই তোমাদেরকে, যে দেখো নর্মালি আমাদের টাও সমান কি হয়, পি ভেক্টর ক্রস ই ভেক্টর হয় তড়িৎ ক্ষেত্র ভেক্টর, আমার তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে টর্কের রাশিমালা। আর চৌম্বক ক্ষেত্রে টর্কের রাশিমালা কত হয় কুণ্ডলীর ক্ষেত্রে, পি তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কত হয় পি ভেক্টর ক্রস ই ভেক্টর হয়। ঠিক আছে, আর চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে হয় কত আই এ ক্রস বি, আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখো ই আছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি আছে, টাও টাও আছে, তাহলে ওখানে যেটা দ্বিমেরু সেটা এখানে বি হবে দ্বিমেরু ভ্রামক। তাই পিএম সমান কত আই এ। ওকে, ঠিক আছে। এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হয়েছে এল দৈর্ঘ্য, ঠিক আছে, এল দৈর্ঘ্য আর এম চৌম্বক ভ্রামক। দেখো কোনো কোনো জায়গাতে আমাদেরকে কিউএম দ্বারা লেখা হয়েছে চৌম্বক দ্বিমেরু ভ্রামককে, আবার কোনো কোনো জায়গায় এম দ্বারা লেখা হয়েছে, দুটি জিনিস একই হচ্ছে। আর যখন সরি পিএম পিএম দ্বারা লেখা হয়েছে কোনো কোনো জায়গাতে, আবার কোনো কোনো জায়গাতে এম লেখা হয়েছে। আর মেরু শক্তিকে আবার কোনো কোনো জায়গাতে কিউএম লেখা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় ছোট এম লেখা হয়েছে। ঠিক আছে, ছোট এম মানে মেরু শক্তি, বড় এম মানে চৌম্বক ভ্রামক। ওকে, তাহলে এল দৈর্ঘ্য, এই যে এল দৈর্ঘ্য আর এম চৌম্বক ভ্রামক সম্পূর্ণ একটি লোহদণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে আমরা যদি বলি এর যে চৌম্বক মেরু শক্তি হচ্ছে কত কিউএম, তাহলে আমরা যদি এখানে চৌম্বক ভ্রামক বের করতে যাই এম সমান, তাহলে এম সমান কি মেরু শক্তি ইন্টু দূরত্ব, দূরত্ব বলতে কত এল। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা বলা হয়েছে যে কি বলা হয়েছে যে এই দণ্ডটিকে বাঁকিয়ে কি করা হয়েছে অর্ধবৃত্তাকার করা হয়েছে। তো দণ্ডটিকে যদি বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হয় তাহলে এল দৈর্ঘ্যের যে চৌম্বক ছিল তা এখন কি হয়েছে পাই আর হয়েছে, ঠিক কিনা? যদি পুরো বৃত্তাকার হতো তাহলে এল সমান কত হতো 2 পাই আর, তাহলে কি হবে এখন আর সমান এল বাই পাই হবে। ওকে, এখন তাহলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে, নতুন চৌম্বক ভ্রামক কত হবে, এম ড্যাশ সমান কত হবে কিউএম ইন্টু কত দূরত্ব। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে মেরু শক্তিটা ছিল, এই যে পয়েন্টের মেরু শক্তি বলতে মেরুর যা শক্তি সেটা কত কিউএম ছিল, তো এই দণ্ডটিকেই বাঁকানো হয়েছে। তো এই যে মেরু শক্তি, সেই মেরু শক্তি কিউএম এই থাকবে। ঠিক আছে, তাহলে এই মেরু শক্তি কত আছে কিউএম এই আছে, কেন কেউ সাইজ সবকিছু কি আছে, খালি বাঁকানো হয়েছে। ঠিক আছে, তো এবার
এই যে ডিস্টেন্স, এই মেরু থেকে এই মেরুর যে ডিস্টেন্স সেটা ছিল এল। এখন এই যে মেরু, দুটি মেরু বলতে কোন মেরু, একটা এই মেরু আর একটা এই মেরু, তাহলে এই দুটি মেরুর এখন ডিস্টেন্স কত, 2r। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে, 2r হয়েছে। তাহলে কত হবে, qm ইন্টু 2r, 2 ইন্টু r, আর বলতে কত, l/π। তাহলে কি হবে m ড্যাশ, তাহলে m ড্যাশ সমান কত হবে, দেখো একটা জিনিস দেখো, qm ইন্টু l, এই যে qm ইন্টু l মানে কত আছে, বড় m, তাহলে 2m বাই তো পাই, তাহলে অ্যান্সার কোনটা হবে আমার, 2m/π। হয়েছে, বোঝা গেছে? ঠিক, তাহলে আমরা তারপরে কোশ্চেনে যাই। তারপরে কোশ্চেনে কি বলা হয়েছে, বি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত এম চৌম্বক ভ্রামক সম্পন্ন, ঠিক আছে, একটি দণ্ড চুম্বক এর উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব, দ্বন্দ্ব বলতে টর্ক, টর্ক বলা হয়েছে। তো আমরা তড়িৎ ক্ষেত্রে টর্ক বুঝি, তড়িৎ ক্ষেত্রে টর্ক কি ছিল, পিই সাইন থিটা। তাহলে এখানে পি এর জায়গায় কত হবে, এম বি সাইন থিটা। তাহলে আমরা ইজিলি ভাবে বলতে পারি যে টর্ক কত, টাও সমান কত ছিল, পিই সাইন থিটা। পি মানে দ্বিমেরু ভ্রামক ছিল, এখানে দ্বিমেরু ভ্রামক এম দ্বারা লেখা হয়, তাহলে এম, ই এর জায়গায় কত, বি, কত সাইন থিটা। এটা আমরা আগের সাথে কম্পেয়ার করে বললাম যেটি এটা অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানের প্রসেসে করি তাহলে কেমন হবে, যে টর্কটাও সমান যে কোনো একটি বল, যে কোনো একটি বল বলতে কত, এমবি। দেখো এখানে বলা আছে, ছবিটি দেখো, মেরু শক্তি ইন্টু কত, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, কারণ আমরা জানি কি ই সমান F/Q। ঠিক আছে, তেমনি বি সমান F/Q, কিউর জায়গায় এখানে QM মানে মেরু শক্তি, তাহলে মেরু শক্তি, তাহলে F সমান কত হবে, মেরু শক্তি ইন্টু বি। মেরু শক্তিকে আবার ছোট এম দিয়ে লিখছি, আমরা QM দিয়ে লিখেছিলাম, তাহলে কত লিখছি, ছোট এম দিয়ে লিখছি, তাহলে মেরু শক্তি ছোট এম ইন্টু বি। হয়েছে, তোমাদের যেখানে যেমন ভাবে দেওয়া আছে মেরু শক্তি, ঠিক, কখনো কখনো কিউ ছোট এম দেওয়া আছে, আবার কখনো কখনো শুধু এম ছোট এম দেওয়া আছে, আবার চৌম্বক ভ্রামকটাও কখনো কখনো পিএম দেওয়া আছে, আবার কখনো কখনো বড় এম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেরু শক্তি ইন্টু কত, এটা হলো মেরু শক্তি কত, এম, এই যে এটা হচ্ছে কত আমার মেরু শক্তি এম ইন্টু বি, এটা হচ্ছে আমার বলটা। ঠিক আছে, ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত, 2l সাইন থিটা। কি করে দেখো, এটি যদি আমার 2l হয় আর এটি যদি আমার থিটা, তার মানে এটিও থিটা, তাহলে এটি যদি থিটা হয় তাহলে এটি লম্ব। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটা পাবো, লম্ব বের করতে বলা হয়েছে, তাহলে লম্ব বাই কি অতিভুজ, অতিভুজ বলতে কত, 2l, তার লম্ব সমান কত হবে, 2l সাইন থিটা। ওকে, ঠিক আছে, তাহলে মেরু শক্তি ইন্টু 2l মানে কত হবে, এই যে মেরু শক্তি দেখতে পাচ্ছ, এম মানে মেরু শক্তি ইন্টু 2l মানে হয়ে যাবে কত, পিএম মানে বড় এম, চৌম্বক ভ্রামক, তাহলে পিএমবি কত, সাইন থিটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলে দিচ্ছি কোনটা কি, এখানে ছোট এম হচ্ছে মেরু শক্তি, ঠিক আছে, বড় এম হচ্ছে কত, চৌম্বক ভ্রামক, বাকি গুলো যেমন তোমরা। ঠিক আছে, আর এফ সমান এমবি, এমবি বলতে কি বুঝি আমরা, মেরু শক্তি ইন্টু চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এফ সমান। ওকে, এগুলো হচ্ছে আমাদের নোটবুক। ওকে, তারপরে দেখো, তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বক স্থাপন করলে সেটির ওপর কি বলা হয়েছে, বল থাকবে, টর্ক থাকবে না, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, বল ও টর্ক উভয়ই থাকবে, আর বল ও টর্ক কোনোটিই থাকবে না। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে যখন একটি আমার দ্বিমেরু আছে, এই দ্বিমেরুর ওপর একটি যেদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে সেই দিকে চৌম্বক বল কাজ করছে, এফ, এফ সমান কত, এমবি।
আর নিচের দিকেও কাজ করছে কত এমবি। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে একটি সমান বল কাজ করছে এবং বিপরীতমুখী, তাহলে বলটা কত হয়ে যাবে? শূন্য। তাহলে বল তো থাকবে না, যেহেতু সমান্তর চুম্বক ক্ষেত্রটা কি আছে, চুম্বক ক্ষেত্রটা আমাদের কি আছে? সমান্তরাল আছে। তাই চুম্বক ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে ভ্যালুটা কি হবে? সেম থাকবে। সুষম চুম্বক ক্ষেত্র, তাই সুষম চুম্বক ক্ষেত্রে বল কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, কেন? সমান এবং বিপরীতমুখী হয়। ঠিক আছে, কিন্তু টর্ক কাজ করবে কেন? কারণ দেখো, যদি কোনো দণ্ড চুম্বক থাকে বা কোনো দণ্ড থাকে, তাহলে এখানে যে অ্যাঙ্গেল করা আছে সেই অ্যাঙ্গেল, এই যে বলটা কাজ করছে মানে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, তাহলে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে মানে একটা চাইবে কি যে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালভাবে অ্যালাইন হয়ে যাওয়ার। ঠিক আছে, তাই ঘোরার চেষ্টা করবে, মানে ঘূর্ণনটা থাকবে। এই যে বল ক্রিয়া করছে এমবি এদিকে নিচের দিকে, তার মানে একটা কি হবে? ঘূর্ণন সৃষ্টি করবে। ঠিক আছে, তাই বল থাকবে না কিন্তু টর্ক ক্রিয়া করবে। বল থাকবে না এই জন্য যে দুদিকে কি হচ্ছে? সমান এবং বিপরীতমুখী। দেখো এখানে লেখা আছে, লিখে দেওয়া আছে সুষম চৌম্বক ক্ষেত্র মানে চারিদিকে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হবে? মান ও দিক একই হবে। যখন চুম্বককে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন ক্ষেত্রটি চুম্বককে নিজের দিকে কি হয়? ঘোরাতে চায়। যখন রাখা হয় তখন ক্ষেত্রটি কি হয়? নিজের দিকে ঘোরাতে চায়। কাকে? দণ্ড চুম্বকটিকে নিজের দিকে টানতে চায়। এই জন্য টর্ক কাজ করে। কিন্তু যেহেতু ক্ষেত্রটি সুষম, তাই ক্ষেত্রের মান বা দিক কোনো দিকে বাড়ে বা কমে না, তাই নেট বল কি হয়? কাজ করে না। অপশনে কি বলা আছে? বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, এটা তো হবে না। বল থাকবেই না, অপশন এটা তো হবে আমার। ঠিক আছে, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। হ্যাঁ, অপশন আমার কি হবে? টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। বল ও টর্ক উভয় থাকবে না, হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে না, এটা হবে না। ঠিক, তাহলে লব্ধি বল কত হবে আমার? শূন্য। তাহলে লব্ধি বল বল কত হবে? শূন্য। যেহেতু কি, যে দুদিকে এদিকে এমবি এদিকেও কত হবে? এমবি, আর যেহেতু সমান এবং বিপরীতমুখী বলটা ক্রিয়া করছে, তাই লব্ধি বল কত হবে? শূন্য। ওকে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। বলছে একটি ক্ষুদ্র দণ্ড চুম্বককে চুম্বক ভ্রামক কত হচ্ছে? 1 এম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? 1 মিটার দূরে বলা হয়েছে, তাহলে 1 মিটার দূরে বলা হয়, তাহলে আমাদের সূত্র কি হয়? দণ্ড চুম্বকের দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে। তাহলে আমাদের এখানে একটা ছবি ছিল, যদি আমরা পেয়ে যাই। আচ্ছা, আমি এখানে এঁকে দিচ্ছি, তাহলে কত হবে? এটা একটি দণ্ড চুম্বক, আর দণ্ড চুম্বকের কি হয়েছে? কেন্দ্র থেকে একটা ডিস্টেন্সে, 1 মিটার ডিস্টেন্সে আমাকে বের করতে বলা হয়েছে এখানে। তাহলে অক্ষ বরাবর আছে, আর অক্ষ বরাবর সূত্র কি হয়? অক্ষ বরাবর সূত্র হয় বি সমান 2 pm বাই কত? কে আর বা আর কিউ। তাহলে একটা মিউ নট বাই 4 পাই হবে, তাহলে মিউ নট বাই 4 পাই কত? 2 pm বাই আর কিউ। আমি যদি সূত্র লাগিয়ে দিই, আরে বাবা এই সূত্রগুলি হচ্ছে আমাদের কি, যেখানে আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, তো দ্বিমেরুর অক্ষের উপর সূত্র 2p/k/q। তো ওখানে কি হয়েছিল? 1/4πε হয়েছিল, যে তড়িৎ ক্ষেত্র ছিল, এটা চৌম্বক ক্ষেত্র, তাই মিউ নট বাই 4 পাই হবে। বাকি তো সেম, 2p, ওখানে ছিল 2p, ওখানে দ্বিমেরু ছিল p, এখানে pm হচ্ছে চৌম্বক দ্বিমেরু এখানে হবে। ঠিক আছে তো, তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে এখানে। দ্বিমেরু ভ্রামকটা দেওয়া আছে কত? pmটা দেওয়া আছে 1 এম্পিয়ার 1 এম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে 1 মিটার। তাহলে তো আমাদের বের হয়ে গেল। তাহলে বি সমান মিউ নট বাই 4 পাই। দেখো মিউ নটের মান কত হয়? 4 পাই ইন্টু 10⁻⁷। তাহলে কত হবে? 4 পাই ইন্টু কত? 10⁻⁷, বাই কত? 4 পাই হয়েছে 2 pm। pm বলতে কত? 1 বাই আর স্কোয়ার, আর কিউ বলতে কত? 1। তাহলে কত হবে? বি সমান 4 পাই কেটে যাবে, মানে 2 ইন্টু 10⁻⁷ কত? -7। ওকে, এত আমাদের বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এত টেসলা আমাদের বের হয়ে গেল। তাহলে 2 ইন্টু 10⁻⁷। তারপরে কি বলা হয়েছে কোয়েশ্চেন? দেখো অনেক ইজি আছে, অনেকটাই নর্মাল অঙ্ক হচ্ছে। ঠিক আছে তো, আমাদের ওই আগের সূত্রই হচ্ছে 2p/k/q। যেহেতু চৌম্বক হচ্ছে তাই চৌম্বকের ধ্রুবক বসবে। ঠিক,
দণ্ডচুম্বক। চুম্বক প্রবণতার একক কি? চুম্বক প্রবণতা কোনটা হচ্ছে? চুম্বক প্রবণতা হচ্ছে যে এম সমান কত হচ্ছে কেএইচ। এম সমান কেএইচ। আমাদের এই যে চুম্বক এম ভেরি চার্জ কি হয়? এইচ হয়। তাহলে এম সমান কত হয় আমাদের কাছে? কেএইচ, যেখানে কেটাকে আমরা কি বলি? চুম্বক প্রবণতা। এমটা কি হচ্ছে? চুম্বকন। চুম্বকন আর চুম্বক প্রবণতা আর চুম্বকন কি হচ্ছে? একই শব্দ হচ্ছে। চুম্বক সরি এটা হলো চুম্বক প্রাবল্য। চুম্বক প্রাবল্য, তাহলে চুম্বক প্রাবল্য আর চুম্বক কোণ কি হচ্ছে? একই হচ্ছে। চুম্বকনটা কোনটা? ওই যেটা আমাদের এক্সট্রা চুম্বক ক্ষেত্র উৎপন্ন আছে, যখন বহিস্থ চুম্বক ক্ষেত্রে কোনো চুম্বক পদার্থকে রেখে দিই, তাহলে তখন ওই চুম্বক পদার্থটি থেকে যা আমাদের কি হয়? বের হয়, সেটাই হচ্ছে চুম্বকন। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চুম্বকন আর চুম্বক প্রাবল্য কি হচ্ছে? একই হচ্ছে। তাহলে কে সমান কি হবে আমাদের? এম বাই এইচ হবে। ঠিক আছে? আর এম এর একক আর এইচ এর একক কি হচ্ছে? একই হচ্ছে। তাহলে একই যদি হয় তাহলে কত হবে? একক বিহীন। তাহলে কি হবে? একক বিহীন। তো দুটি সমজাতীয়, তাই কি হবে? একক বিহীন। ওকে, ঠিক আছে। তাহলে অপশন কি হচ্ছে আমার? ডি হচ্ছে ঠিক। এরপর চুম্বকের মাত্রা এম এর একক, ওই যে বললাম এখনই যে এম সমান কত হচ্ছে? কেএইচ একটা হয়। আবার এম এর ডেফিনেশন আমরা লিখি তখন কি লিখি? পিএম বাই ভি, চুম্বক ভ্রামক বাই আয়তন। চুম্বক ভ্রামকের একক কি হয়? অ্যাম্পিয়ার। আই এ, চুম্বক ভ্রামক মানে কি হচ্ছে? আই এ বাই ভি। আই মানে কি? অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার বাই আয়তন। ঠিক আছে? তাহলে আয়তন যদি আমি বের করতে চাই তাহলে কত হচ্ছে? মিটার কিউব। তাহলে কত হবে? অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা দিয়ে আমার ইজিলি ভাবে বের করা যাবে অ্যাম্পিয়ার পার কি হবে? মিটার হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? চুম্বকন এর মাত্রা। চুম্বকনের যেটা মাত্রা, এম এর যেটা মাত্রা, এম এর একক কি হচ্ছে আমার? অ্যাম্পিয়ার পার মিটার। আর এটাই হচ্ছে আমাদের কি? চুম্বক প্রাবল্যেরও একক। কত হচ্ছে? অ্যাম্পিয়ার পার মিটার, যেটা আগের কোশ্চেনটিতে ছিল আমাদের। ঠিক আছে? আর কে এর একক কত হয়ে গেল? কে এর একক একক বিহীন, যেহেতু দুটি মাত্রা একই। ওকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখি আমরা কি বলা হয়েছে, যে 5 সেন্টিমিটার দীর্ঘ দণ্ডচুম্বকের ভ্রামক কত বলা হয়েছে? 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটারের জন্য আমরা দৈর্ঘ্য, তাহলে কি বলা হয়েছে? দণ্ডচুম্বকের ভ্রামক কত? পিএম। তাহলে পিএমটা দেওয়া আছে কত? 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। প্রতিটির মেরু শক্তি কত? ঠিক আছে, তো আমরা কি জানি মেরু শক্তির সূত্র কি? যে পিএম সমান কত হয়? চুম্বক ভ্রামক সমান কি? মেরু শক্তি ইন্টু দূরত্ব, মানে আর। তাহলে মেরু শক্তি বলতে কি বুঝি? পিএম বাই আর। ঠিক আছে, পিএম বলতে কত? 1, আর বলতে কত? 5 সেন্টিমিটার। মিটার করে যদি তাহলে কত? 0.05। তাহলে কত হবে? 100 মানে 1। তাহলে 100 যদি হয়ে যায় তাহলে কত হবে? 5 × 20 100। তাহলে 20 হয়ে গেল। এটা কত? কিউএম। কিউএম মেরু শক্তি। মেরু শক্তির একক কত হচ্ছে? অ্যাম্পিয়ার মিটার। ঠিক আছে, কেন? কারণ পিএম কিউএম সমান কত? পিএম বাই আর। পিএম এর একক তো হয় অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। ঠিক আছে, বাই আর মানে কি? মিটার। তাহলে কত হবে? অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এটা হচ্ছে কার? মেরু শক্তির একক। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল 8 নম্বর। এরপর চলে যাই আমরা কত? 9 নম্বরে। 9 নম্বরের কোশ্চেন কি বলা হয়েছে, যে দুটি চুম্বক মেরু শক্তির 1 অ্যাম্পিয়ার মিটার আর একটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার মিটার। তাহলে একটা কিউএম বলা আছে কত? 1 অ্যাম্পিয়ার মিটার। আর কিউএম ড্যাশ বলা আছে কত? 2 অ্যাম্পিয়ার মিটার। ওকে, এদের 1 মিটার দূরত্বে রাখা হলে তাহলে দূরত্ব কত হচ্ছে? 1 মিটার। আর ওদের মধ্যে ক্রিয়াশীল বল দেখো, কুলম্বের সূত্র আমরা পড়েছিলাম। কুলম্বের সূত্র কি বলা হয়েছিল? F সমান 1/4 পাই কত? এপসাইলন নট
Q1 Q2 বাই কত আর স্কোয়ার। ওখানে যেটা আধানের ভূমিকা সেটা এখানে মেরু শক্তির ভূমিকা। তাহলে এখানে কত হবে আমাদের, এখানে কত হবে F সমান কত হবে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই QM ড্যাশ বাই কত হবে আর স্কোয়ার। তাহলে মিউ নট বাই 4 পাই বলতে এখানে 4 পাই কেটে যাবে, মিউ নটের মান তো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে 4 পাই কেটে যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু কিউএম মানে কত হচ্ছে 1 ইন্টু 2 বাই আর স্কোয়ার মানে কত হচ্ছে 1, তাহলে কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 নিউটন, যেহেতু বল বার করছি আমরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। ওকে, তারপরে কোয়েশ্চেন কি বলা হয়েছে, একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের অক্ষকে একটি সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্র বি অক্ষের সঙ্গে থিটা কোণে আনত করে স্থাপন করা হলো। ওই যে টর্কের রাশিমালা। ঠিক আছে, চুম্বকটিতে ক্রিয়াশীল টর্ক টাও হলে চুম্বক ভ্রামক কত। এখনই আমরা পড়লাম যে টাও সমান কি হয় পিএমবি সাইন থিটা, বা পিএম এর জায়গায় আমরা এখানে এম বলা, এম বি কত হয় সাইন থিটা, এটাই তো হয়। আমরা যদি তুলনা করি, একটু আগেও বলেছিলাম যে তাহলে কত হয় আমাদের পি ই সাইন থিটা, যেখানে পিটাকে আমরা ওখানে কি ভাবি চৌম্বক ভ্রামক, তো সেই চৌম্বক ভ্রামককে এখানে কি হয় এম, ওখানে যেটা ই চৌম্বক ক্ষেত্র এখানে সেটা বি আর সাইন থিটা। আর করেও দেখালাম একটু আগের অঙ্কটাতে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা হয়েছে চৌম্বক ভ্রামক কত, চৌম্বক ভ্রামক মানে কি এম বার করতে বলা হয়েছে। তাহলে এম সমান কত হবে টাও বাই কত হবে বি সাইন থিটা। ওকে, তাহলে এটাও আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার 10 নম্বর হয়ে গেল, কত হবে টাও বাই বি সাইন থিটা। ওকে, তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, একটি তামার তারের দৈর্ঘ্য এল মিটার, তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীর আকারে বাঁকিয়ে তার মধ্য দিয়ে আই এম্পিয়ার কি করা হয় কারেন্ট দেওয়া হয়। যদি আই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে ওই বৃত্তাকার তারটির চৌম্বক ভ্রামকের মান কত হবে। ঠিক আছে, তাহলে যদি আমাকে এমনি করা হয় যে এল দৈর্ঘ্যের তার করা হয়, তাহলে এই এল দৈর্ঘ্যের তারটাকে বৃত্তাকার করা হয়েছে, তাহলে এল সমান কত হবে 2 পাই আর হবে এখন। ঠিক আছে, আই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো, ওই বৃত্তাকার তারটির চৌম্বক ভ্রামক কত হবে। তাহলে দেখো প্রাথমিক চৌম্বক ভ্রামক কত ছিল, এটা এল সমান কত হবে, আর সমানটা আমার কত হবে এল বাই 2। ঠিক আছে, এবার এল বাই 2 পাই হচ্ছে, তাহলে আমাকে চৌম্বক ভ্রামক বের করতে বলা হয়েছে। তো চৌম্বক ভ্রামক একটি বাঁকানো হয়েছে আমাকে, তো চৌম্বক ভ্রামক যদি বাঁকানো হয় তাহলে সূত্র কি হয়, যদি যেহেতু কারেন্ট যাচ্ছে তাহলে পিএম সমান কত হবে আই এ হবে তো। আর আই বলতে আই থেকে গেল, পাই এ মানে কত ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কত পাই আর স্কোয়ার পুরো ক্ষেত্রফলটা, তাহলে আই ইন্টু পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কত এল স্কোয়ার বাই কত, এখানে নিচে 2 পাই আছে, 2 পাই মানে কত হবে 4 পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে কত হবে আই এল স্কোয়ার বাই কত হবে একটি পাই কেটে যাবে মানে কত 4 পাই, তাই আই এল স্কোয়ার বাই কত হবে 4 পাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল কার জন্য কুণ্ডলীর জন্য। দেওয়া ছিল কি এক দৈর্ঘ্যের জন্য দেওয়া ছিল এল, কুণ্ডলীতে বাঁকানো হলো। ঠিক আছে, আই এম্পিয়ার কারেন্ট যাচ্ছে ছোট আই, যাই হোক আমি বড় আই লিখে দিয়েছি, ওই বৃত্তাকার তারটিতে চৌম্বক ভ্রামকের মান কত হবে, বোঝা গেছে আই এল স্কোয়ার বাই কত হবে 4 পাই। ওকে, তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, ধরা যাক পৃথিবীর চৌম্বকত্বের উৎস হলো পৃথিবীর কেন্দ্র থেকে অবস্থিত চৌম্বক দ্বিমেরু। ঠিক আছে, বিষুব রেখার ওপরে চৌম্বক ভ্রামক ইহা চৌম্বক ক্ষেত্রের মান কত হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা হলে পৃথিবীর ওই চৌম্বক দ্বিমেরুটির চৌম্বক ভ্রামক কত হবে। আর দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে, প্রথমে চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান কত দেওয়া আছে বি সমান 1 মিনিট, বি সমান দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা। ঠিক আছে, আর আর দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের মান দেওয়া আছে কত 6.4
ইন্টু 10⁶। ঠিক আছে, তারপরে দেওয়া আছে আমাদের μ0/4π। তাহলে μ0/4π এর মান দেওয়া আছে কত? 10⁻⁷। ঠিক আছে, ওকে। তারপর এই মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমার সূত্র কি? বিষুব অঞ্চল। দেখো লম্ব সমদ্বিখণ্ডকের সূত্র কি হয় আমাদের? লম্ব সমদ্বিখণ্ডকের সূত্র হয় বি সমান, আমরা জানি P/K/R⁴। তাহলে μ0 কত 4π কত হয় PM বলতে ওই যে m বাই কত R3। ঠিক আছে, তাহলে μ0/4π এর মান কত? 10⁻⁷ ইন্টু দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া তো নেই আমার কাছে, দ্বিমেরু ভ্রামকের মান বের করতে বলা হয়েছে, বাই R3 বলতে দূরত্ব। তো দূরত্ব কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 6.4 ইন্টু 10⁶ তার কত হোল কিউব। ওকে, আর বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 4 ইন্টু 10⁻⁵। তাহলে আমি যদি করি, তাহলে পিএম সমান কত হবে? 4 ইন্টু 10⁻⁵ ইন্টু কত 6.4 ইন্টু 10⁻⁶ তার হোল কিউব ইন্টু কত হবে? বাই 10⁻⁷ কত হবে? -7। ওকে, এই ভ্যালুটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের কত বের হয়ে যাবে? এই ভ্যালুটা বের হয়ে যাবে। কত হয়ে যাবে? 1.05। তোমরা একবার ক্যালকুলেটর করে নিও। দেখো তোমাদের এরকম অঙ্ক থাকবে না, যদি যেহেতু তোমাদের এটা আগের বই, ওই অঙ্কগুলোকে রেখে দেওয়া হয়েছে, যেমনভাবে ক্যালকুলেশন করা আছে ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরকম অঙ্ক তোমাদের থাকবে না, যাতে করে তোমাদের ক্যালকুলেটর ইউজ হয়। যেহেতু তোমাদের বইয়ে পরপর করা আছে, দেওয়া আছে প্রশ্নগুলি, সেই হিসাবে করা হচ্ছে। ওকে, তো তোমরা একটা ক্যালকুলেটর করে নেবে, দেখবে এতটাই ভ্যালু বার হচ্ছে। আর তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেনও দেয় এই মতোই, তো ভ্যালুগুলো চেঞ্জ থাকবে, যাতে করে তোমরা মুখে মুখে করতে পারো। ওকে, আর দেখো আমি এখানে ছবিটি এঁকে দিয়েছি। এটা আমরা করেছিলাম তড়িৎ ক্ষেত্র পড়ানোর সময়, যেখানে প্লাস মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান, তার জন্য কি হয়? সূত্র আমাদের এটা হতো। ঠিক আছে, ওখানে শুধু কি হতো? পি হতো। এখানে পিএম লিখছি কেন? এখানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, ও কখনো কখনো এম দ্বারাও লেখা হয়। ঠিক আছে, তো ঠিক। এরপর আমরা এই যে এখানে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবে, যেখানে চৌম্বক পৃথিবীর ব্যাসার্ধ যেটা বড় আর লিখি আমরা, সেটা আমি ছোট আর দিয়ে লিখেছি, ওটাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, ঠিক। তাহলে এরপরে কোশ্চেন কি দেখা হচ্ছে? এন পাক সংখ্যা এবং এক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে আই এম্পিয়ার প্রবাহ পাঠানো হলে, ঠিক আছে, চৌম্বক ভ্রামকের মান কত হবে? তো দেখো, একটু আগে আমরা বলেছিলাম যে যদি মেরু শক্তি দেওয়া থাকে তাহলে কত হয়? কিউএম ইন্টু 12 হয়। আর যদি কোনো লুপ বলা থাকে তাহলে কত হয়? আইএ হয়। ঠিক আছে, তাহলে লুপ যেহেতু বলা আছে তাই পিএম সমান কত হবে? আইএ। আর এন সংখ্যক পাকের ক্ষেত্রে কত হবে? এনআইএ। তাহলে এন সংখ্যক পাকের ক্ষেত্রে কত হবে? এনআইএ। তাহলে অপশন কোনটা হচ্ছে আমার? এনআইএ। ওকে, ঠিক আছে। যদি যেহেতু এটা লুপ হচ্ছে তাই আইএ পিএম সমান। আর যদি মেরু শক্তি বলা হতো, মেরু শক্তি দিয়ে বা দণ্ডচুম্বক বলা থাকতো, তাহলে পিএম সমান কত হতো? মেরু শক্তি ইন্টু দূরত্ব। 12 বলা থাকতে পারে, আর বলা থাকতে পারে, এনি কাইন্ড অফ বলা থাকতে পারে। ওকে, ঠিক আছে। 14 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে? দেখো, একটি বলছে কোনো ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত ও প্রস্থ অবস্থান। প্রান্ত অবস্থান বলতে যেটা আমরা অক্ষ বুঝি। ঠিক আছে, প্রান্ত অবস্থান বলতে যেটা আমরা কি বুঝি? অক্ষ বুঝি। তো সেক্ষেত্রে আমরা সূত্রটা কি হয়? সেক্ষেত্রে আমার সূত্রটা হয় ওই যে বললাম একটু আগে আমরা, যে বি সমান কি হয়? বি সমান μ0/4π, অক্ষ বরাবর কত হয়? 2pm বাই কত? আর স্কোয়ার। আর এটার কত হয়? এর কত হয়? বি সমান μ0 কত? 4π কত? pm/r²। তো অনুপাত কত হবে? এটার নাম b1 দিচ্ছি, এটার নাম কত দিচ্ছি? b2 দিচ্ছি। তাহলে কত হবে? b1
অনুপাত কত b2, ওটা সব কেটে যাবে, কত হবে 2:1 হবে। ঠিক আছে, দেখো, আর এটাকে আমরা বিষুব অবস্থানও বলি, আবার আমরা এটাকে কি বলি, পার্শ্ব অবস্থানও বলি, আবার লম্ব সমদ্বিখণ্ডকও বলি। ঠিক আছে, দেখে নাও। বিষুব অবস্থান, পার্শ্ব অবস্থান আর লম্ব সমদ্বিখণ্ডক। আর এটাকে প্রান্ত অবস্থান বলি, অক্ষ বরাবর বলি, এটাকে আরো কি বলি, আমরা অক্ষ বরাবরও বলি বা অক্ষ বরাবরও বলি। ঠিক আছে, তো এটা আমরা কখন নিচ্ছি, সে যখন আমরা নিয়ে নিই যে আরটা অনেক বড় হচ্ছে কার থেকে, এল এর থেকে, তাই এলটাকে আমরা 0 ধরে নিই, তারপর আমরা এই সমীকরণটি পাই। এটার ক্ষেত্রেও সেম, যে আরটা কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে কার তুলনায়, এল এর তুলনায়। ঠিক আছে, সে যখন আমরা এটা পাই। ওকে, ঠিক। তারপরে কোশ্চেন আমরা চলে যাই 15 নম্বর। বলছে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কোন ভৌত রাশির উপর ডিপেন্ড করে। কক্ষপথে যে চৌম্বক ভ্রামকটা সেটা কোন কার উপর বলছে ডিপেন্ড করে। তো দেখো, নর্মালি আমরা আই সমান কি জানি, আমরা একটু আগেই বললাম যে আমরা যা সূত্র এখানে ইউজ করব, যদি লুপ বলা হয় তাহলে আই এ ইউজ করব, আর যদি যেহেতু মেরু শক্তি বলা হয় তাহলে কিউএম ইন্টু 12 ইউজ করব। তো এখানে যেহেতু ঘূর্ণায়মান ইলেকট্রন একটা বৃত্তাকার লুপের উপর ঘুরছে, তাহলে ইলেকট্রন ঘুরছে মানে প্রবাহ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি লেখা এখানে ইউজ করব, আই এ। এবার এখানে আই মানে ঘুরছে, তো একটা পর্যায়কাল পাচ্ছি আমরা, তাহলে আই সমান কি হয়, কিউ বাই টি হয়। তো টি তো আমরা জানি না, তাহলে টিটা বের করে নিচ্ছি। টি সমান কত হয়, কোনো একটা পথে যদি কেউ ঘুরে 2πr কত বেগে, ভি বেগে, 2πr/v হয় টি সমান। আমরা কি জানি নর্মালি আই সমান কি হয়, কিউ বাই টি হয়। তা টি সমান 2πr/v হলে কত হবে, কিউ ভি বাই 2πr। এটা একটা প্রমাণ হচ্ছে, এটা আমরা ইজিলিও করতে পারি, বাট আমি প্রমাণটি করে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, জিনিসগুলো ডিটেলসে বুঝতে পারবে। তাহলে কত হবে, 2πr হবে। তাহলে আইটা পেয়ে গেলাম আমরা। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে কত, চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামক কত, আয়ের জায়গায় আমরা কত বসাবো, কিউ ভি বাই 2πr বসাবো, আর এর জায়গায় কত, πr²। তাহলে একটা আর কেটে যাবে, পাই কেটে যাবে, মানে কত হবে, কিউ ভি আর বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিএমটা। এটাও একটা অপশনে থাকে আমাদের। আবার যদি আমি এখানে একটা এম গুণ করি, ঠিক আছে, তাহলে নিচেও একটা এম গুণ হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এমভিআর, এমভিআরটা হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, যে এম ভরের কণা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি ঘোরে তাহলে কি হয়, কৌণিক ভরবেগ এমভিআর। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি যে পিএম সমান কিউ বাই 2m ইন্টু এল। এখানে লিখে দেবো আমরা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কত হবে, এল সমান এমভিআর। তাহলে এটা হবে কত, এমভিআর। তাহলে দেখো, আধান যেহেতু ইলেকট্রন বলছে তাই আমরা কি লিখে দেবো, এটা ইলেকট্রন করে দেবো। তাহলে এটাও ধ্রুবক থাকছে পুরোটা, তাহলে কার উপর ডিপেন্ড করছে, কৌণিক ভরবেগের উপর ডিপেন্ড করছে। রৈখিক ভরবেগ তো হবে না, এ বি উভয়ের উপর হবে না। ঠিক আছে, হুম, তাহলে কার উপর হবে, কৌণিক ভরবেগের উপর। ঠিক আছে, তারপরে কোশ্চেনে যাই আমরা। দেখো, পরে কোশ্চেন কি বলা হয়েছে, এখানে আরেকটা বলা হয়েছে ই বাই এম এর উপর। 1 মিনিট, যদি আমি এটা পিএমটাকে ইলেকট্রন আকারে লিখি তাহলে কত হবে, ই বাই 2m ইন্টু কত এল। হুম, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, দেখো ই বাই, দুটা তো ধ্রুবক, এই দুটো ধ্রুবক, তাহলে ই বাই এম এর উপরও ডিপেন্ড করছে, এই যে, তাহলে এ আর বি দুটার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে এখন এটা অপশন কোনটা হবে আমার, অপশন হবে আমার এটা। দেখো, এর উপরও অ্যান্সার হবে, বি এরটাও অ্যান্সার হবে, তার মানে অ্যান্সার কি হবে, এ ও বি উভয়ের উপর অ্যান্সার হবে। দেখো, কৌণিক ভরবেগও আছে আমাদের, এলটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ, ভরবেগ, আর এটা হচ্ছে কি ই বাই এমটা। ঠিক আছে,
তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের? এ ও বি উভয়ের উপর। ওকে, ঠিক আছে। তারপরে দেখান এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ড চুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চৌম্বক ভ্রামক কত হবে? সিম্পল অঙ্ক, যে একটা দুটো চুম্বককে কি করে সমকোণে রাখা হয়েছে, তো এর চৌম্বক ভ্রামক এদিকে, তাহলে লব্ধি চৌম্বক ভ্রামক যেহেতু সমকোণে থাকলে কি হয়, √12 প্লাস বি স্কয়ার হয়। তাহলে কত হবে? √12 প্লাস বি স্কয়ার মানে কত? m√2 হবে। তাহলে অ্যান্সার কত হবে? m√2 হবে। ওকে, এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কাজের লাগবে তোমাদের, ভালো করে একবার তোমরা দেখে নিও। ওকে, আমি এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেব। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, এবং তোমরা যত পারবে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ঠিক আছে তো?